फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে লাপাতা লেডিজ এই ছবিটা কিন্তু অস্কারে ইন্ডিয়ার হচ্ছে অফিসিয়াল এন্ট্রি এবারে হতে চলেছে। এবার এই ছবিটা যখন বক্স অফিসে রিলিজ করেছিল একটা ডিসেন্ট বিজনেস করেছে, তারপরে নেটফ্লিক্সে আসার পর প্রচুর মানুষের দেখেছে, প্রচুর মানুষের ভালো লেগেছে। ইভেন অ্যানিমালের যে ভিউজের যে রেকর্ড ছিল সেটাকে অব্দি লাপাতা লেডিজ ব্রেক করে দিয়েছিল আর কি, সেটা আমাদের সামনে রিপোর্টস এসেছিল। এবং আপনারা যদি মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে সব জায়গায় খুলে লাপাতা লেডিজ নিয়ে আর কি চারিদিকে আর কি ওর গান ভাইরাল হচ্ছে, সিনস ভাইরাল হচ্ছে, তো বিশাল পপুলার হয়ে গেছে ছবিটা। এবার পপুলার ছবি এবং লাপাতা লেডিস কিন্তু ভালো ছবি, ঠিক আছে, কিরণ রাও খুব ভালো ডিরেকশন দিয়েছে, গল্পটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা মেসেজ দেয়, সবই ঠিক আছে। কিন্তু সব ছবি মানে ভালো ছবি হলেই সেটা যে অস্কারে পাঠালেই সেটা জিতে যাবে তা কিন্তু নয়। এই প্রতিবার আমাদের এই একই ভুল হচ্ছে। 2022 সালে RRR কে না পাঠিয়ে অন্য একটা ছবিকে পাঠানো হলো, ঠিক আছে। তো সেখানেও আমি বলেছিলাম যে RRR কিন্তু অলরেডি একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়ে গেছে, ওই ছবিটাকে নিয়ে ওয়েস্টে কথা হচ্ছে। আর আপনারা তারপরেই ঠিক দেখতে পেলেন যে যখন RRR নিজে থেকে আর কি সাবমিশন দিয়ে গেল, সেখানে তারা কি রেসপন্স পেলো অস্কারের মধ্যে, গোল্ডেন গ্লোবের মধ্যে, সেটা আপনারা নিজের চোখে দেখে নিয়ে যান। তো যে ছবি নিয়ে ইন্টারন্যাশনাল মানে ফোরামে অলরেডি চর্চা হয়েছে সেই ছবিকে পাঠানো অনেক বুদ্ধিমানের কাজ, সেটার পসিবিলিটি অনেক বেশি থাকে ছবিটা জেতার। এবার যদি আমি কম্পারিজনও করি, অল উই ইমাজিন এস লাইট বলে ডিরেক্ট করেছেন পায়েল কাপাডিয়া, যে ছবিটা এতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ডটা পেয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে, সেই ছবিটার কিন্তু মান মানে যে কোয়ালিটি ওয়াইজ যদি আমি বলি সেটা লাপাতা লেডিসের থেকে অনেক উপরে, কারণ ওটা সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ বা এক্সপেরিমেন্ট অনেক ভালো। এবং ওই ছবিটার ক্ষেত্রে ওটাকে কেন পাঠানো উচিত ছিল, ওই ছবিটা অ্যাকচুয়ালি পারফেক্ট সিলেকশন ছিল এবারে অস্কারে যাওয়ার জন্য। প্রথম কথা, কান ফিল্ম ফেস্টিভ্যালে একটা ইন্ডিয়ান ছবি গ্র্যান্ড প্রিক্স প্রাইজ পেয়েছে, অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়া ইত্যাদি সার্কেলে ওটা নিয়ে কথা হয়েছে প্রচুর। পায়েল কাপাডি অলরেডি নোন কান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে, এবং তার শর্ট ফিল্ম আগে কম্পিটিটিভ সেকশনে গেছে, এবং এরকম ভালো ভালো ডিরেক্টরদের সাথে সে নমিনেশন পেয়েছে, অলরেডি রেকগনিশন পেয়েছে, তার ছবি জিতেছে। তো ইন্ডিয়া কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যাল এবার একটা মার্ক ক্রিয়েট করেছিল। তো সেখানে ডেফিনেটলি পায়েল কাপাডিয়ার ছবিটাকে ইন্টারন্যাশনালি পাঠানো উচিত ছিল, কারণ অলরেডি অ্যাক্লেম ছিল। এবং যদি ফেস্টিভ্যালস ফিল্ম ফেস্টিভ্যালেরও অনেক রকম টাইপ হয়, তো আপনারা যদি টিফ বলে ছবিটা দেখেন যেখানে লাপাতা লেডিস গেছিল, সেখানে কম্পিটিটিভ সেকশনে এমনি দেখানো হয়েছিল লাপাতা লেডিস। টিফ হচ্ছে মানে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা হচ্ছে অনেকটা বেশি অডিয়েন্স কেন্দ্রিক একটা ফেস্টিভ্যাল, ওখানে লোকে যায় ছবি দেখে, তো আপনি প্রচুর ভালো একটা ভাইব পাবেন, কিন্তু ওটা হচ্ছে অডিয়েন্স ড্রিভেন একটা ফিল্ম ফেস্টিভ্যাল। অন্যদিকে ক্যান ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে ছবির মার্কেটিং বা এজেন্সি মানে ইন্ডাস্ট্রি বেসড অনেকটা ফিল্ম ফেস্টিভ্যাল। কেন আমি ইন্ডাস্ট্রি বেসড বলছি, কারণ ওখানে কান ফিল্ম ফেস্টিভ্যালের লোকে ছবি নিয়ে যায় যাতে তারা ইন্টারন্যাশনাল বায়ার ইত্যাদি পায়, ঠিক আছে। তো ওটা অলরেডি ওখানে বিভিন্ন বিদেশ থেকে ওয়েস্টার্ন কান্ট্রিজের বিভিন্ন মানে এজেন্টসরা চলে আসে ছবি কিনতে। তো এখন পায়েল কাপাডিয়ার ছবিটা যেহেতু প্রাইস পেয়েছে, তাই জন্য অলরেডি ওর ইন্টারন্যাশনাল বায়ার্স ইত্যাদি চলে এসছে। এবার তারা নিজেদের ছবিটাকে যাতে আরো বিক্রি হয় তাই জন্য তারাও প্রমোশনে কিন্তু পুশ দেবে। তো ওখানে কিন্তু অনেক কিছু মানে এজেন্টস ইত্যাদি অনেকটা ব্যাপারটা না অনেকটা বেশি মানে মার্কেটিং ড্রিভেন কান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে, সেটা অনেক বেশি ছবি বিক্রি ইত্যাদি ওইটার উপর ফোকাস করে। টিফে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। তো সেখানে পায়েল কাপাডিয়ার এই ছবিটা অলরেডি প্রেসে কথা হয়েছিল ইন্টারন্যাশনাল মিডিয়াতে। দ্বিতীয় হচ্ছে যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যাল অনেকটা বেশি ইন্ডাস্ট্রি ভিত্তিক একটা ফেস্টিভ্যাল, তাই জন্য সেখানে কিন্তু অনেকটা বেশি এক্সপোজারও ছিল এই ছবিটা। তো এই ছবিটার কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল। এবার পায়েল কাপাডিয়ার ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে তার বিজেপির সাথে বিশাল অনেক দিনেরই ঝামেলা রয়েছে, তার উপর FIR এখনো চলছে। সে যখন FTI তে মানে পড়ছিল তখন তার গজেন্দ্র চৌহানের সাথে বিশাল ঝামেলা হয়েছিল, সে সেটা নিয়ে প্রোটেস্ট করেছিল এবং সেগুলো নিয়ে প্রচুর বাদ বিবাদ হয়েছে, এবং সেই কেস কিন্তু এখনো চলছে। ব্যাপারটা নিয়ে হয়তো সেই রাগের থেকে আর কি করা হয়নি। এবং আরো একটা অ্যাডভান্টেজ এই ছবিটা কেন পেতো, এই ছবিটার ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশন রাইটস কিনে নিয়েছে যে রানা ডগুবাটি, তারা আর কি রাইটসটা নিয়ে নিয়েছিল। এবার তারা যখন এই ছবিটাকে যেহেতু ইন্ডিয়াতে তারা সেল করবে প্ল্যান করছে, তাই জন্য তারা কিন্তু অস্কার ক্যাম্পেইনে যে খরচাটা লাগতো, কারণ অস্কার ক্যাম্পেইনে কিন্তু একটা খরচা আছে, সেটা কিন্তু রানা ডগুবাটিতে যে প্রোডাকশন হাউস আছে সুরেশ প্রোডাকশন, তারা কিন্তু বিশাল বড়, প্রচুর পয়সা তাতে, তারা তেলেগুর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রডিউসার। তো তারা কিন্তু সেই ফান্ডিংটা করতে পারতো। একটা ব্যাকআপ লাগে কিন্তু ছবির ওই রকম। আমি ডেফিনেটলি লাপাতা লেডিজের পিছনে আমির খান প্রোডাকশন আছে, তারাও খরচা করবে, সেদিক থেকে আমি কোনো ডাউট বলছি না। বাট পায়েল কাপাডিয়ার ছবিটা যেহেতু অলরেডি অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, কানে জিতেছে, ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এক্সপোজার পেয়েছে, এজেন্টসদের সামনে এসছে, তাই জন্য সেটা তো ছিল, তার সাথে রানা ডগুবাটি ওটাকে ব্যাক করতো, তাহলে ছবিটা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে যেত। কিন্তু সেখানে লাপাতা লেডিস কিন্তু কোনো মানে অ্যাওয়ার্ড জেতেনি, কোনো কম্পিটিশন সেকশনে কিছু হয়নি। বা আরো একটা ছবি ছিল যেটা আমার মনে হয় সেকেন্ড বেস্ট চয়েস, সেটা শুনে অনেকে হয়তো অবাক হয়ে যেতে পারেন। অনেকে মালায়ালাম ছবি আর্টামের কথা বলছে যে সেটাকে পাঠানো উচিত ছিল, যেমন আর্টাম ছবিটা খুব ভালো ছবি হয়েছে, কিন্তু ওটা 12 অ্যাংরি ম্যানের কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন। তো ওদের ওখানকার জিনিসপত্র অ্যাডাপ্ট করলে কিন্তু সেটা একেবারেই চলবে না। সেটা কালকি 2898 এডি কেউ পাঠালেও তাই হতো, কারণ ওই ছবিটা ডিউনের থেকে প্রচন্ড বেশিভাবে ইন্সপায়ার্ড, ব্লেড রানারের থেকে ইন্সপায়ার্ড। তো ওই ছবিটা কিন্তু খুব একটা মার্ক করতে পারতো না। আমার মনে হয় যে ছবিটা অ্যাকচুয়ালি ওখানে মার্ক ক্রিয়েট করতে পারতো, সেকেন্ড বেস্ট অপশন, সেটা হচ্ছে কিল। এবার আপনারা বলবেন কেন, আগে আমি বললাম যে ইন্টারন্যাশনাল রেকগনিশন অলরেডি কিল পেয়েছে, কিল লায়ন্স গেট ডিস্ট্রিবিউট করেছে ওখানে,
অলরেডি জন উইকের যে মেকার্সরা তারা ওই ছবিটার হলিউডে রিমেক বানাচ্ছে, ঠিক আছে। ছবিটা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে, টিফে দেখানো হয়েছে। এবার ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড আমি বললাম যে টিফ তো অলরেডি অডিয়েন্স বেসড ফেস্টিভ্যাল, ঠিক আছে, ছেড়ে দিন, আমি ওই অ্যাসপেক্টটা বাদ দিলাম। কিন্তু ওটার অ্যাডভান্টেজ ছিল যে লায়ন্স গেট ওটা ডিস্ট্রিবিউটার ছিল ইন্টারন্যাশনাল, ওটা আমেরিকাতে কিন্তু প্রচুর স্ক্রিনসে রিলিজ করেছিল। এবং ছবিটার অ্যাডিশনাল যেটা হাইপ আছে সেটা হচ্ছে যে ওই ছবিটা হলিউড ছবিটা রিমেক করছে, এটা একটা বিশাল বড় ইউএসপি। তার মানে কি ছবিটার মধ্যে কিছু আছে যেটা ওদের দেশের লোকেদের পছন্দ হচ্ছে, একটা এমন রুটেড গল্প বলছে, তো ওই জিনিসটা কিন্তু ওদের পছন্দ হবে, ওটা একটা নতুন ভিজুয়াল প্রোভাইড করবে। এবং ওই ছবিটাতে আরো বেশি ব্যাকিং দিতে পারতো করণ জোহর, এবং করণ জোহরের থেকেও বেশি ব্যাকিং কে দিতে পারতো জানেন? গুণিত মঙ্গা, যিনি ওই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, শিক্ষা এন্টারটেনমেন্ট। কারণ গুণিত মঙ্গা এর আগেও কিন্তু মানে অস্কারে বারবার তিনি গেছেন, তিনি জিতেওছেন অস্কারে। অ্যাকচুয়ালি অস্কারসে একটা ডকুমেন্টারি জিতেছিল, সেই ডকুমেন্টারিটার কিন্তু প্রডিউসার গুণিত মঙ্গা ছিলেন। তো গুণিত মঙ্গা কিন্তু খুব ভালো করে জানেন। ইভেন আপনাদেরকে বলছি যে ভেট্রিমারনের যে ছবি গেছিল না, সেই ছবিটারও কিন্তু গুণিত মঙ্গা সেই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে তার মার্কেটিং ইত্যাদি ক্যাম্পেইন যেটা অস্কারের হয় সেটা পুরো তিনি অর্গানাইজ করেছিলেন। এবং ভেট্রিমারনের মতো ডিরেক্টরও বলে যে গুণিত মঙ্গা কিন্তু এগুলোর ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল, তিনি কিন্তু জানেন, তার একটা পড়াশোনা রয়েছে। তো গুণিত মঙ্গা কিন্তু কিলকে অনেকটা লেভেল অব্দি নিয়ে যেতে পারতো। এবং যেহেতু ওটার অ্যাডভান্টেজ ওটাই হতো যে ইন্টারন্যাশনাল রেকগনিশন আছে ফেস্টিভ্যাল সার্কিটে, তার সাথে লায়ন্স গেট ডিস্ট্রিবিউট করেছে, থার্ড ছিল ছবিটা হলিউড রিমেক হচ্ছে, যেটা কিন্তু ডেফিনেটলি অ্যাডভান্টেজ দিতে পারতো। তো কিল ফার্স্ট চয়েস ডেফিনেটলি পায়েল কাপাডিয়ার ছবিটা, সেকেন্ড হচ্ছে কিল, যেটা আমার মনে হয়, এটা আমার অ্যানালিসিস। বাকি যে ছবিগুলো ছিল সেগুলো ভালো ছবি হলো, ওখানে মানে কটুকালিও খুবই ভালো ছবি, শুনেছি খুব রেকগনিশন পেয়েছে, কিন্তু ওটাও কিন্তু গিয়ে কিছু করতে পারতো না। এবং লাপাতা লেডিস কিন্তু সত্যি বলছি কিছু করতে পারবে না আলটিমেটলি। আমির খান হয়তো ক্যাম্পেইনে পুরোপুরি খরচা করবে, কিন্তু ছবিটা কিন্তু ওখানে গিয়ে সেই লেভেলে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আগে আমরা ভুল একটা চয়েস করলাম, ভুল একটা ছবিকে পাঠালাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।